এক একটা দোকানের ভ্যালু 2 কোটি 3 কোটি টাকা, একটা দোকানে ভাড়া 50, 60, 70 হাজার টাকা এক একটা দোকানের ভাড়া। ব্যবসায়ীরা খুবই উদ্বিগ্ন আছি, কারণ আমাদের গোডাউন আছে 5 তলায় এবং এই গোডাউনগুলোতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মাল থাকে। আমরা চায়না থেকে আমদানি করি, আপনারা জানেন। এটা বৃহত্তর ইলেকট্রনিক্স এবং মোবাইল সামগ্রীর মার্কেট, পাইকারি মার্কেট। এখান থেকে সারা বাংলাদেশে প্রচুর পরিমাণে মাল যায়। আপনার খুচরা যে দোকানগুলো আছে এরা আসে, এবং শনিবার দিন আমাদের আজকে আসলে মার্কেটের ব্যবসার দিন। প্রচুর কাস্টমারও এখানে আছে এবং মার্কেটের ব্যবসায়ীরা খুবই উদ্বিগ্ন অবস্থায় আছে। সবাই ভিতরে ঢুকতে পারছি না আমরা। সকাল 9টা বাজে দোকান খুলে, এর মধ্যে অলরেডি 12টার উপরে বেজে গেছে। আমরা আইসা মার্কেটে ঢুকতে পারি না, এবং 5 তলাটা আসলে ওইভাবে মানে পরিকল্পিত না। আমাদের মার্কেটটা অরিজিনালি 4 তলা পর্যন্ত, এরপরে 5 তলা শুধু গোডাউন। ওইখানে ওইভাবে পানির ব্যবস্থা নাই, একটা আগুন অগ্নি নির্বাপনের কোনো ব্যবস্থা নাই। আমি আশা করব ভবিষ্যতে সরকার কর্তৃপক্ষ, সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ, যেহেতু মার্কেটটা একটা সিটি কর্পোরেশন মার্কেট, কর্তৃপক্ষ এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা অন্তত নিব ব্যবসায়ীদের দিকে তাকায়া। এখানে একটা মার্কেটের এক একটা দোকানের ভ্যালু 2 কোটি 3 কোটি টাকা, একটা দোকানে ভাড়া 50, 60, 70 হাজার টাকা এক একটা দোকানের ভাড়া। আমি আশা করব আজকের ঘটনার পুনরাবৃত্তি যাতে ভবিষ্যতে না ঘটে, আজকের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, এবং ভবিষ্যতে ব্যবসায়ীদের ব্যবসার সুরক্ষায়, যানমাল সুরক্ষায়, এবং এখানে যেই মানে পানির নিষ্কাশনের ব্যবস্থা যাতে করে, পানি আগুন লাগলে যাতে পানি দ্রুত উপরে উঠানো যায়। আগুনটা এখনো কিভাবে লাগছে আমরা জানি না, তবে মনে হচ্ছে যে শর্ট সার্কিট থেকে হতে পারে, সবাই ধারণা করছে, আমরাও ধারণা করছি। আমাদের ব্যবসায়ী কর্তৃপক্ষ আছে, কিছুক্ষণের মধ্যে হয়তো তারা ঘোষণা দিবে, আজকের মতো হয়তো মার্কেট বন্ধ থাকতে পারে। আগুন আমরা 9টা, 9:15টার দিকেও সব কিছু স্বাভাবিক ছিল। 10টার পর থেকে আগুনের আলোচনা শোনা যায়, এবং মার্কেটে ইলেকট্রিসিটি, কারেন্ট, বিদ্যুৎ সব অফ হয়ে যায়, এবং দোকানদাররা আগুন লাগার মোটামুটি 30 থেকে 45 মিনিটের ভিতরেই ফায়ার সার্ভিস আসছে। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষকে ধন্যবাদ যে ওনারা মোটামুটি দ্রুতই চলে আসছে, এবং আইসা ওনাদের ব্যবস্থা ওনারা গ্রহণ করছে, এবং আগুন 1 ঘন্টার ভিতরেই নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। না, আমাদের আসলে ব্যবসায়ীদের নিজস্ব কোনো ব্যক্তিগত অগ্নি নির্বাপনের ব্যবস্থা এখানে নেই, এবং আমাদের হইলো আপনার ওই কমিটির সবকিছু নিয়ন্ত্রণে মার্কেট চলে, এবং কমিটির 5 তলায় আসলে কোনো বাথরুমও নাই, পানির কোনো ব্যবস্থাও নাই। হ্যাঁ, না 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 না, ওরকম কোনো কিছু আমার জানা মতে নাই। পানি অগ্নি নির্বাপনের ব্যবস্থা ওরকম নাই। আসলে সিটি কর্পোরেশন মার্কেট তো আপনার ওই মানে যে যার মতো আর কি, স্বাভাবিক কোনো ওইভাবে নিয়ন্ত্রণ নাই। মার্কেট কর্তৃপক্ষ আছে, আর যথেষ্ট চেষ্টা করে, তারপরেও মানে বাইরে পানির যে লাইন থাকে বিভিন্ন কান্ট্রিতে যে আমরা গিয়ে দেখছি, ওরকম আসলে এরকম নাই এখানে। আগুনের সূত্রপাতটা সম্ভবত ইলেকট্রিসিটি থেকে হইতে পারে। আগুনটা লাগছে কি বিষয় এটা তো আমরা দেখি নাই। আমরা যেটা শুনছি, ওই যে একটা গোডাউন 5 তলায়, ওই গোডাউনে আগুন লাগছে, হইতে পারে বৈদ্যুতিক কারণে হইতে পারে, বা অন্য কোনো কারণে হইতে পারে, এটা তার আমরা শিওর না এখন। কিন্তু আগুন যে দোকানটা লাগছে, ওই দোকানের সমস্ত কিছু একদম জ্বলা গেছে। ওই দোকানটা গোডাউন ছিল, দোকান না, না না, এটা হলো আপনার মোবাইলের গ্লাস কভার এবং গ্লাসের দোকান। ওটা আমাদেরই এক বাগিনার, ওখানে কয়েকটা দোকানে নষ্ট হয়েছে মাল। ঠিক আছে, উনি কি আপনার কিছু হয়? আমার বাগিনা লাগে। বাগিনা লাগে? হ্যাঁ, আমাদের এলাকায় বাড়ি, আমাদের বাগিনা লাগে। ওর নাম হলো জজ। ওর দোকান আমার দোকানের সাথে, পাশের দোকান। এখন মনে করেন যে আমরা যে নিয়ন্ত্রণে নিয়ে আসবো কোনো কিছু নাই হাতের মধ্যে। তো ওখানে মনে করেন যে আমাদের ফায়ার এক্সটিংগুইশার নাই, পানি নাই, পানি এত 4 তলায় নিয়ে আসতে মনে করেন যে মানুষের ভিড়ে
আনা সম্ভব না। তো আমরা এতে কোনো ইয়া করতে পারি না, আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি না। পরে ফায়ার সার্ভিস আসার পরে, পুলিশ আসার পরে আমাদের উপরে গেছে, যাওয়ার পরে মনে করেন যে দেখছে, দেখার পরে সবাইকে নামায় দেওয়ার পরে ওনারা নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করছে, মধ্যে নিয়ন্ত্রণে নিয়ে আসছে। দেখেন কি পরিমাণ পানি পড়তেছে, তার মানে কত পানি মারতে হবে। এখানে মনে করেন যে মোবাইল অ্যাক্সেসরিজ আছে, মোবাইল চার্জার আছে, চার্জার ওখানে বানায়, পাওয়ার ব্যাংক রেডি করে, তারপর ব্লুটুথ ফিটিং করে, সব আইটেমে মনে করেন এক কথা মোবাইল অ্যাক্সেসরিজের যত আইটেম সব আইটেম ওখানে মনে করেন যে ফিটিং করে, ফিটিং করার পরে নিচে নিয়ে আসায়, তারপরে নিচেও বিক্রি করে। আপনি বলছিলেন যে 5 তলায় আপনারও গোডাউন আছে, আপনার গোডাউনে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? আল্লাহর রহমতে আমার গোডাউনে ক্ষয়ক্ষতি হয় নাই। আমার গোডাউনে আপনার ক্লাসিক কারণ লাভ রে বাবা, হাত লড়ে আমার। Hey.